পুলিশ জানায় শিবিরের ঢাকা মহানগরের মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মোহাম্মদ এনামুল কবির 10 দিন আগে চট্টগ্রাম আসেন। এর আগে এনামুল গাজীপুরে গোপনে বৈঠক করেন চট্টগ্রাম নগরের শিবির সভাপতির সাথে। চট্টগ্রামে এনামুল জায়গা বদল করে শিবির নেতাদের সাথে গোপন আস্তানায় বৈঠক করেন একাধিক। তবে ফয়েজ লেকের বিনোদন কেন্দ্রে বড়সড় বৈঠক হয় সপ্তাহখানেক আগে, যেখানে চূড়ান্ত হয় বড় নাশকতা পরিকল্পনার। চট্টগ্রামের বড় বড় স্থাপনা, এর মধ্যে পদ্মা মেঘনা যমুনা তেল স্থাপনা সহ আরো বড় বড় স্থাপনাতে তারা নাশকতা চালাবে। আর এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বৈঠক করার কথা ছিল সাতকানিয়ার জামাত দলীয় সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর সাথে। শাহজাহান চৌধুরী যদি আবারও মাঠে নামে, তাহলে তারা হয়তো আবার সেই 2013-এর মধ্যে একটা ঘটনায় নিয়ে যাবে। তো সর্বশেষ শাহজাহান চৌধুরীর সঙ্গেও মিটিং করা ছিল। জ্বালানি তেল স্থাপনার মতো গুরুত্বপূর্ণ জায়গায় নাশকতার আশঙ্কা আগেই করেছিল কর্তৃপক্ষ। বর্তমান যে অবস্থা চলছে তাতে আমাদের সতর্ক থাকা দরকার। আপনার বন্দর কর্তৃপক্ষ, কোস্ট গার্ড, পুলিশ, ফায়ার ব্রিগেড সবাইকে যে কোনো সময় যদি কোনো বিপদ হয়ে যায় বা বিপদ হয়, সেই বিপদে যাতে ওদেরকে তাৎক্ষণিক পেতে পারি, সেই জন্য তাদের একটা ইউনিটকে সবসময় সচল রাখা জন্য। ইনামুলের সাথে মোস্তফা ছাড়াও জামাত শিবিরের নিজস্ব ফটোগ্রাফার মুশফিক আর মুশফিকের বাবাকেও গ্রেপ্তার করে পুলিশ। বাকলিয়ায় মুশফিকদের বাড়ি থেকে এদের গ্রেপ্তারের সময় জামাত শিবির ওই এলাকায় চারপাশে ব্যাপক বোমাবাজি করে বলেও জানায় পুলিশ। মামুন আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।